নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি পিবিএফসি আপনাদের সাথে সামনে চ্যাংড়ামো করতে। আমার পোশাকি নাম আর পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। তো আজকের এই এপিসোডটা আসলে আমি যখন ইউটিউবের সৌজন্যে বাঙালিদের হাসাবো সেটা নিয়ে একটা চ্যানেল খুলি, তখন অনেক রকমের মতামত পাই। একটা ছিল যে পুরানো ওই গোপাল ভাঁড়, মোল্লা নাসিরুদ্দিন, আর এদিক ওদিক গান শুনে কে আর হাসবে, কে আর আড্ডা দেবে। তো এক কাজ কর, নিজে নিজে তৈরি কর। তো আমি তো ততটা প্রতিভাবান নই, ফলে আমাকে একটা গুরু খুঁজতে হলো। অবধূতের যেমন আমাদের হিন্দুদের আছে যে 23 জন গুরু ছিল, 24 জন গুরু ছিল, অবধূতের 24 জন। সেরকম আমি গুরু খুঁজতে শুরু করলাম। তো আমার থেকে কম বয়সী, এটা অনেক দিন ধরে ভক্ত, দীপাংশু আচার্য আর সায়ন। তো আমি ঠিক করলাম যে বস কমেডিয়ান অধ্যাপক দীপাংশু আচার্যের দ্রোণাচার্য আর কর্ণের মধ্যে যে সম্পর্ক ছিল সেই রকম একটা সম্পর্ক স্থাপন করে চেষ্টা করব। তো দীপাংশু, তুমি যদি কোনো দিন এটা শোনো, যে এটা যা শ্রদ্ধা তোমার প্রতি, যেটা বলার ভাই, তুমি ভাই অতীব প্রতিভাবান। হ্যাঁ, আমি তোমার নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছি না, কারণ খুব ইচ্ছে আছে ভবিষ্যতে যদি কোনো দিন আমাদের দেখা হয়, আমি যদি ফুটে না যাই, হ্যাঁ, তাহলে হয়তো সামনাসামনি কথাবার্তা হবে। বা যেটা বলার, তুমি হচ্ছে অতীব প্রতিভাবান, তার মাঝের অন্তর্নিহিত অর্থ হচ্ছে তুমি ভাই জীবনে প্রচুর কষ্ট হবে, জীবনে প্রচুর বাঁশ খাবে, হ্যাঁ, জীবনে প্রচুর ছড়াবে, কারণ সেটা সম্ভবত সবসময় হয় প্রতিভাবানদের সঙ্গে। কারণ তোমার কাছাকাছি লোক আমি যেটা দেখতে পাই এই দেশে, ধরো নেই করে আমেরিকাতে 23 ছাড়িয়ে 24-এর দিকে যাচ্ছি, হ্যাঁ, অলমোস্ট হাফ লাইফ। আর 1.5 বছর গেলে ভারতবর্ষে 25 বছর কাটিয়েছি, আমেরিকাতে 25 বছর হবে। তো এই দেশে এসে 2002-এর কথা বলছি। 2002-এ একটা গ্র্যাজুয়েট আমাদের ইউনিভার্সিটি অফ কেন্টাকির একজন প্রফেসর ছিলেন, প্রফেসর আর্থার ক্যামার্স। অসম্ভব প্রতিভাবান, অসম্ভব প্রতিভাবান। মানে কেমিস্ট্রি যদি কেউ সামনে, চোখের সামনে দেখতে পান, সেটা হচ্ছে ডক্টর ক্যামার্স। কিন্তু ভীষণ বাজে পড়ান আর অসম্ভব রকমের ছড়ু পাবলিক। হ্যাঁ, মানে আমি যেটুকুনি অর্গানিক কেমিস্ট্রি শিখতে পেরেছি সেটা হচ্ছে প্রফেসর ক্যামার্সের ওই হোমওয়ার্ক থেকে। তো যাই হোক, আমার মনে আছে 14 জনের ক্লাস, পরের সপ্তাহে 9 জন ড্রপ করে দিল, ক্লাসটা গিয়ে দাঁড়ালো 6 জনে। তারপরে আলটিমেট ক্লাসটা কমপ্লিট করেছিল 5 জন। আমি তাদের মধ্যে অন্যতম। আমার তো আর যাওয়ার কোনো পথ নেই, পিএইচডি করতে এসেছি, অর্গানিক কেমিস্ট্রি ল্যাবে তখন কাজ করতাম। তো যাই হোক, যেটা বলার, যে ওই ক্যামার্সের ক্লাসে পাওয়ার জন্য আমাকে ঠিক ততটাই আমার, মানে যাকে বলে গণ্ডদেশ ফাটানো পরিশ্রম করতে হয়েছে, যেটা আমি করতাম পয়সা দিয়ে তাস খেলার সময়। মানে ইউ হ্যাভ টু ইউজ অল অফ ইউর ব্রেন সেল জাস্ট টু গেট দ্য অ্যাসাইনমেন্ট ডান। তো প্রফেসর ক্যামার্স একটা আমাদের কথা বলতেন সিনথেসিসের ব্যাপারে। সেটা হচ্ছে যে ফার্স্ট ডু ইট। যখন তুমি একটা টোটাল সিনথেসিস করতে যাবে, ফার্স্ট ডু ইট, অ্যান্ড ওয়ান্স ইউ ডু ইট, দেন ডু ইট বেটার। তো আমি হিসেব করে দেখলাম, দিনের শেষে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে সারা পৃথিবী জোড়া, হ্যাঁ, আমেরিকায় বসে আছি, বাংলা চর্চা কমে আসছে, সারা পৃথিবী জোড়া বাঙালিদের হাসাবো। তাহলে আমিও ওটাকে দুভাগে ভাগ করে দিলাম, যে প্রথমে মেসি ইউটিউব বানাও, জোকস বলো, লোকে হাসুক না হাসুক দেখার দরকার নেই, দেন ডু ইট বেটার। তো আমার এই জার্নিতে আমার 2 জন গুরু সেই হিসাবে, একজন দ্রোণাচার্য কলকাতায় বসে আছেন, অধ্যাপক দীপাংশু আচার্য। চালিয়ে যাও ভাই বস, তুমি আমার থেকে বয়স অনেক ছোটো, কিন্তু ইউ আর রিয়েলি ট্যালেন্টেড। আর একজন হচ্ছে আমি এই প্রফেসর ক্যামার্সের কেমিস্ট্রির যেটা ফান্ডা দিয়েছিল সেটাকে কুড়িয়ে বাড়িয়ে আমি চেষ্টা করছি সেটা দিয়ে কি করে বাংলা জোকস বলা যায়। আর যারা আমাকে সহ্য করছেন, অনুগ্রহ করে, এতক্ষণ ধরে যারা সহ্য করছেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখবেন 2-4টে, আর আমাকে বেশি সিরিয়াসলি নেবেন না। আপনাদের এই সমর্থনটা পেলে আমি আমার ভাট বকাটা চালিয়ে যেতে পারবো। মানে দীপাংশুকে স্মরণ করে নতুন কিছু ভাটও লিখবো, আবার পুরানো ভাট যেগুলো জানি, কবিতা, গল্প, ছড়া, যখন যেটা মনে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। উমাপ্রসাদ মল্লিক, থামছি এখানে তাহলে আজকে।